দান করলে যদি করে রক্তদান বেঁচে যাবে একটি প্রাণ। আসুন আমরা সবাই রক্তদান করি, অসহায় মানুষের পাশে দাঁড়াই। সামনে হচ্ছে যে সেই কুখ্যাত বিখ্যাত মহিলা কলেজ। আসসালামাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মি আর এস আজমির হোসাইন এন্ড অ্যানাদার টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা যে একটা মহৎ কাজের উদ্দেশ্যে বরগুনা সরকারি হাসপাতাল যাইতেছি, মানে ছোট ভাই রক্তদান করবে এই জন্য। তো অলরেডি বাসা দিয়ে বের হইয়া একটা অটো নিলাম ছোট ভাইরে নিয়ে। তো আজকের যে অবস্থা, মানে কয়দিন কারেন্ট ছিল না বন্যার কারণে, এই জন্য গাড়ি ভাড়া 10 টাকার জায়গায় 30 টাকা চাইতে আছে, 20 টাকার জায়গায় 40 টাকা 50 টাকা করে নিতে আছে। মানে বুঝি না কিছু, সুযোগের সদ্ব্যবহার করে, এটাই হচ্ছে বাঙালি। কিন্তু এরা এটা তো বোঝে না যে সুযোগের সদ্ব্যবহার করলে যে পরবর্তীতে সমস্যা হইতে পারে। মানে আজকের গাড়ি কম, এই জন্য একদম ভাড়া যা মোল্লা হইয়া নিতে আছে। যা কিছু করার নাই, যাওয়া তো লাগবে। তো অলরেডি মোরা বরগুনা পর্যন্ত আই গেছি, এটা হচ্ছে বাইপাস। আর এই রাস্তাটা মোর জীবনে আমি দেখি নাই যে ভালো, ছোটকালের গণি দেখেছি যে এই রাস্তাটা ঠাডা পড়ছে মনে হয়। আর কোনো মানে জনপ্রতিনিধি এই রাস্তার দিকে তাকায় না। এই রাস্তাটা মেরামত করতে কেউ আগাইয়া আয় না কে, এর কারণটা যদি আপনারা জানেন মানে একটুখানি কমেন্টে কইয়েন। খুব জানার ইচ্ছা, মানে ছোটকাল থেকেই দেখতে আছি এই রাস্তাটা এরকমের অবস্থা পড়ে রয়েছে। সরকারি হাসপাতাল যাওয়ার জন্য একটা হোট নিলাম। আজকের ডোনার ছোট ভাই লায়ন শরীফ। তো আমরা হসপিটালের দিকে যাওয়া শুরু করছি, আর মামায় ভাড়া কমই চাইছে, বুঝলাম যে গ্রামের নাহান। তো সামনে বাজ্যে গেলে যাইয়া বঙ্গবন্ধু নৌকা জাদুঘর, পরবর্তীতে নৌকা জাদুঘরের ভিডিও ইনশাআল্লাহ। সামনে হচ্ছে যে সেই কুখ্যাত বিখ্যাত মহিলা কলেজ। তো এই হচ্ছে যাইয়া বরগুনা সরকারি মহিলা কলেজ। মোর ভিডিও যদি কেউ দেখতে থাকেন অবশ্যই একখানা কমেন্ট করিয়া দিবেন। আই পড়ছি বরগুনা সরকারি হাসপাতালে, সামনে হসপিটাল। তো এই হচ্ছে 250 শয্যা বিশিষ্ট মগ বরগুনা জেনারেল হাসপাতাল। আর এইটা হচ্ছে নতুন বিল্ডিং, আর এইটা হচ্ছে পুরানটা। তো এই নতুন বিল্ডিং এ বইয়ে এখন ব্লাডের সকল কার্যক্রম চালায়। ও যে পরিমাণে তো অলরেডি ভিতরে ঢুকে গেলাম, লিফটের ব্যবস্থা আছে। তো আমরা লিফট নাম্বার শেয়ারিতে যাই কি অভ্যস্ত, আমরা লিফটে অভ্যস্ত না। অবশ্যই ভালো। তো আমরা সেকেন্ড ফ্লোরে আই পড়ছি। তো অলরেডি মোরা প্যাথোলজি বিভাগে আই পড়ছি, এই জায়গায় বইয়ে ব্লাড টানা হয়। আর অলরেডি মোর যে রোগীর লোক হ্যারে কই রাখছি যে আপনি কাগজপাতি সব ঠিক করে রাখবেন, আইয়ে ব্লাড দিয়ে যাবো। কিন্তু দুঃখের বিষয় ঠিক করে রাখতে পারে নাই, পরে আধা ঘন্টা খানিকের মতো বইতে লাগছে। আর মোর ডোনার নতুন, হে একটু নার্ভাস, ভয়রে জয় করবি। তোর তো ভালো লাগার কথা না, এটা তো তোলা ঢুকাইছে ভাই। না, ঢুকায় নাই। এটা তো ভাই না। পাও নাই, না। সমস্যা নেই, ব্যথা পাবিও না। এই কি অবস্থা ব্যথা, মানে তাহলে বোঝেন ব্লাড দেওয়ার পর কি হয়েছে। তো স্যাম্পল দিয়ে বাহিরে আইলাম, আর আইয়া ছোট বাইরে কলা, তারপরে স্যালাইন পাইন ঠিকঠাক মতো খাওয়াই লইলাম। তো কিছুক্ষণ পর আইয়ে ছোট বাইরে হওয়াই দিলাম, আর অলরেডি ব্লাড নামতেছে। তো যারা ব্লাড দিতে ভয় পান বা ব্লাড দিতে চান কিন্তু ভয়ে দিতে পারতেছেন না, তারা অবশ্যই আমারে কল দেন, আমি আপনাদের সাথে যাই ব্লাড দিব। আর রক্তদানের মতো শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীতে আর কোথাও নাই, এটা আপনারা সবাই জানেন। তুমি বলো তোমার অনুভূতি কেমন, প্রথমবার ব্লাড ডোনেট করছো? আমার অনুভূতি খুব সুন্দর ভাই, ঠিক আছে ভাই। ফার্স্ট টাইম অনুভূতি করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। না জি ভাইয়া, দান করলে যদি করে রক্তদান বেঁচে যাবে একটি প্রাণ। আসুন আমরা সবাই রক্তদান করি, অসহায় মানুষের পাশে দাঁড়াই। নিলে আমাদের ব্লাড ডোনেট করা শেষ, এবার আমরা বাসা দিকে যাইতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।